দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে শ্রমবাজার চালু হলে সরকারের কঠোর নজরদারি রাখতে হবে, যাতে কোনো ধরনের অসাধু চক্র ফায়দা নিতে না পারে। রিপোর্ট সুমন মাহমুদের। দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে জনশক্তি রপ্তানির এই বাজারটি চালু হতে যাচ্ছে। মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে বিগত সরকারের সময় নানা ধরনের হয়রানির অভিযোগ ছিল। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন করে কাজ করে যাচ্ছে। বিগত সরকার আমল থেকে মালয়েশিয়ার শ্রমবাজারটা এই দালালদের খপ্পর পড়ে এটা বন্ধ ছিল। গত মাসে 21 তারিখে যাওয়ার পর আমরা দেখেছি মালয়েশিয়ার সরকার অত্যন্ত আন্তরিক এবং সর্বোচ্চ সম্মান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছেন, এবং এই শ্রম বাজার নিয়েও দুই দেশের সরকার আলোচনা করেছে এবং তখন তারা বলেছিল খুব শীঘ্রই এদের মালয়েশিয়ার শ্রম বাজারটা খুলে দিবে। এটা এর কার্যক্রম 2-1 মাসের মধ্যে এটা শুরু হয়ে যাবে। তা আমি সরকারের কাছে আহ্বান জানাবো, সরকার যেন এই দালাল এবং সুবিধাভোগীদের মাধ্যমের কারণে এটা যেন বন্ধ না হয়, এর জন্য সরকারকে কঠোরভাবে এটা মনিটরিং করতে হবে। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। তবে বিগত সরকারের সময়ে এই বাজারটি বন্ধ হওয়ার অন্যতম কারণ ছিল অসৎ প্রক্রিয়া। বর্তমানে বাজারটি চালু হওয়া প্রয়োজন। সরকারিভাবে স্বচ্ছতার সাথে নিয়ন্ত্রণ করাও দরকার। আমাদের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে মালয়েশিয়া কিন্তু একটা বড় বাজার। আমাদের যে রেমিটেন্স আসে প্রতি বছর, এর একটা বড় অংশ আসে হচ্ছে মালয়েশিয়া থেকে। বিভিন্ন কারণে, দুর্নীতি এবং অস্বচ্ছ প্রক্রিয়া ইত্যাদির কারণে মার্কেটটি বন্ধ ছিল। 14 বছর যদি বন্ধ থাকে একটা পটেনশিয়াল মার্কেট, সেটি আমাদের অর্থনীতির জন্য অনেক ক্ষতি আমি মনে করি। ফলে প্রধানমন্ত্রীর যে সাম্প্রতিক যে ভিজিট হয়েছে, এই ভিজিটের মধ্য দিয়ে বাজারটি আবার পুনরায় চালু হয়েছে এবং দুদেশ থেকে ঘোষণা করা হয়েছে যে বাজারটি উন্মুক্ত হলো এবং এখন আবার প্রক্রিয়া শুরু হবে। ফলে দুই দেশ মিলে যদি এই রিক্রুটিং এজেন্সিগুলোকে রিক্রুট করা হয় এবং পুরো প্রক্রিয়াটিকে যদি স্বচ্ছ করা হয়, এবং আপনি জানেন যে ডিজিটালি এটা করা সম্ভব। সরকার এবং এই শ্রম বাজারের মাঝখানে কিছু দালাল এবং সুবিধাভোগী আছে, যারা নামে বেনামে বিভিন্ন রিক্রুটিং আপনার লাইসেন্স নিয়ে তারা বিভিন্ন লোকজনের কাছে প্রতারণা করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। কারণ সরকারের কাছে উদ্যোক্ত আহ্বান জানাবো, সরকার যেভাবে আন্তরিকভাবে কাজ করছে ওই একইভাবে যেন এটা কঠোর হস্তে এটা যেন মনিটরিং করে, এর কিন্তু মনিটরিং সেল থাকে। এই বিশ্লেষক আরও বলছেন, বর্তমানে যে সকল শ্রমবাজার বন্ধ রয়েছে তা চালু করার উদ্যোগ নিতে হবে, পাশাপাশি তৈরি করতে হবে দক্ষ শ্রমিক। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ থেকে এখন যারা মালয়েশিয়ার কলিং ভিসাতে নতুন করে যেতে চাচ্ছেন 2026 সালের নতুন কলিংয়ে, তো এক্ষেত্রে তাদের জন্য নতুন করে আবারও কিন্তু সুযোগ আসছে। মালয়েশিয়াতে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ আছে, আপনারা জানেন কম বেশি। আর সেখানে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে কাজ করছে, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, প্লান্টেশন সেক্টর, এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের সেক্টর আছে যে সেক্টরগুলোতে বাংলাদেশ থেকে কর্মী সেখানে গিয়ে কিন্তু কাজ করছে বিভিন্ন রকম স্যালারিতে। তো এক্ষেত্রে সবথেকে ভালো খবর যেটা, সেটা হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু এখন সর্বনিম্ন স্যালারি প্রায় 50,000 টাকা প্লাস। তো এই ক্ষেত্রে এটা আমাদের নতুন কর্মীদের জন্য খুবই ভালো দিক যে নতুন একজন কর্মী গিয়ে সেখানে গিয়ে প্রায় 45 থেকে 50,000 টাকা প্লাস ইনকাম করবে শুধুমাত্র বেসিক স্যালারি। তো 2026 সালের নতুন কলিংয়ে যারা যাবেন ভাবছেন, তাদের জন্য বড় সুযোগ আবারও সামনে আসছে। এবং অবশ্যই আপনারা আগে থেকে কোনো এজেন্সি, কোনো দালাল বা কোনো এজেন্টের সাথে কথা বলবেন না বা টাকা পয়সা দিয়ে আপনারা তাদের কাছে আটকা পড়বেন না। নতুন আপডেট আসলে মালয়েশিয়ান গভর্নমেন্ট ফাইনালি সিদ্ধান্ত নিলে তারপরেই কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে ভালো ভালো যে এজেন্সিগুলো বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কাজ করে তাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু ট্রাই করবেন। অবশ্যই কিন্তু এই কলিং ভিসাতে গিয়ে আপনারা সেখানে ভালো কিছু করতে পারবেন, অন্যথায় আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। এই ব্যাপারটা অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন। মালয়েশিয়া সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।